আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, অনলাইন ম্যাথ গুরু এর পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগতম। আজকে আমরা চলে এসেছি খায়রুলসের বেসিক ম্যাথ সলভ ক্লাস নিয়ে। ক্লাসটি মূলত যারা জব এবং অ্যাডমিশনের প্রিপারেশন নিচ্ছেন তাদের জন্য। আজকের ক্লাস টপিক হচ্ছে ট্রেন ও গতিবেগ। আপনারা দেখতেই পাচ্ছেন, যেখানে আমরা কোনো শর্টকাট নয় বরং বেসিক বুঝে উত্তর করার চেষ্টা করব ইনশাআল্লাহ। তাই দেরি না করে আপনার ফ্রেন্ডসদের দ্রুত মেনশন করে দিবেন এবং ভিডিওটি বেশি বেশি শেয়ার করে দিবেন ইনশাআল্লাহ। আমরা পূর্বের পড়াটা একটু রিভিশন করি, যেহেতু আজকের ক্লাসটা রিলেটিভ স্পিড নিয়ে, ট্রেনের মোশনের রিলেটিভ স্পিড নিয়ে আজকের ক্লাসটা, তো অবশ্যই পূর্বের পড়াটা আমাদের কি করতে হবে, শিক্ষার্থীদের একটু রিভিশন করতে হবে। দেখেন মেইন সংজ্ঞাটা দেখেন, দুটি ট্রেন যদি একই দিক থেকে, দেখেন এই একই দিক মানে কি, এই রাস্তা এই ট্রেন একই দিক দিয়ে যাইতেছে, বিপরীত দিক কি, এটা এই দিয়ে আসতেছে, এটা এই দিক দিয়ে আসতেছে, বিপরীত দিক। এই একই দিক প্রশ্নে না বলে প্রশ্নে আর একটা কনফিউজিং মূলক ওয়ার্ড ইউজ করবে, বলবে সমান্তরাল। প্রশ্নে কি ইউজ করবে? সমান্তরাল দিক। আশা করি যেহেতু আমরা সবাই উচ্চ শিক্ষিত, সমান্তরাল বিষয়টা আমাদের বিভ্রান্ত করবে না, কারণ সমান্তরাল মানেও কি, সমান্তরাল মানে হচ্ছে একই দিক। ঠিক আছে, আচ্ছা। সো একই দিক না থেকে সমান্তরাল দিক থাকতে পারে। সো একটা ট্রেন যদি একই দিক থেকে ক্রস করে, একটা ট্রেন আগে যাবে আরেকটা ট্রেন পিছিয়ে থাকবে, যে পার্থক্যটা হবে ওই পার্থক্যের কারণে গতিবেগটা মাইনাস করতে হবে। এই জিনিসটা এখানে লেখা আছে। একই দিক থেকে যদি ক্রস করি কিংবা বিপরীত দিক থেকে ক্রস করি না কেন, দুটা ট্রেনের দৈর্ঘ্য সর্বদা যোগ হয়। এইটা না বলতেছিলাম এইটা, যে একটা ট্রেন যদি, দুইটা ট্রেন যদি একই দিক থেকে আসলে, এই দেখেন গতিবেগটা কি হবে, বিয়োগ হবে। যেহেতু এই ট্রেনটা বেশি আগে গেছে, এই ট্রেনটা একটু পিছনে আছে, এই আগানো ট্রেন অপেক্ষা পিছনের ট্রেনের যে পার্থক্য, এই পার্থক্যের কারণে গতিবেগ কতটা পার্থক্য হয়েছে, ওই গতিবেগটা কি হবে, বিয়োগ হবে। আর বিপরীত দিকে যখন ট্রেন আসবে, তখন ট্রেন বিপরীত দিক থেকে আসলে একে অপরের সাথে মিশে যাবে না, এই দিক দিয়ে ক্রস করবে, এ আরেক দিক দিয়ে ক্রস করবে, যেহেতু মিশে যাবে, বিপরীত দিক থেকে আসলে গতিবেগটা যোগ হয়। আচ্ছা, আমাদের এই নোটটা হচ্ছে গতিবেগের নোট, তাহলে আমাদের একটু ক্লিয়ার হবে। গতিবেগের ক্ষেত্রে ট্রেন যদি বিপরীত দিক থেকে আসে তাহলে গতিবেগ যোগ হয়, যেহেতু একে অপরের সাথে মিশে যায়। আর ট্রেন যদি একই দিক থেকে আসে তাহলে গতিবেগ উপরেরটাই যোগ হয়, আর দ্বিতীয়টার ক্ষেত্রে গতিবেগটা বিয়োগ হয়। ভুল বলছিলাম হয়তো, দ্বিতীয়টার ক্ষেত্রে গতিবেগটা বিয়োগ হয়। কেন? কারণ এই ট্রেন আর এই ট্রেনের যেটা পার্থক্য আছে, এর জন্য গতিবেগটা বিয়োগ হয়। এই ক্লাসগুলা ইনশাল্লাহ আপনাদের প্রথম দিন মানে 4 নাম্বার ক্লাসে খুব ভালো করে শিখিয়েছিলাম, আজকে 5 নাম্বার ক্লাসে রিভিশন দিচ্ছি। আর এই ক্ষেত্রে এটা হচ্ছে দৈর্ঘ্যের ক্ষেত্রে। এটা কিসের ক্ষেত্রে দেখেন তো, দৈর্ঘ্যের ক্ষেত্রে। ট্রেন একই দিক থেকে ক্রস করুক কিংবা বিপরীত দিক থেকে, একই দিক বা সমান্তরাল দিক অথবা বিপরীত দিক, এইটা ম্যাটার করে না। দুটি ট্রেনের দৈর্ঘ্য সর্বদাই কি হবে, যোগ হবে। দৈর্ঘ্য সর্বদাই যোগ হবে। আর গতিবেগ বিপরীত দিক থেকে আসলে যেহেতু মিশে যাচ্ছে, গতিবেগ বিপরীত দিক থেকে আসলে যোগ হবে। তবে একই দিক থেকে যদি দুটা ট্রেন, একটা ট্রেনকে ক্রস করে, এই পার্থক্যের কারণে গতিবেগটা বিয়োগ হবে। এখন আমি আমার রিভিশন শেষ করলাম। এইটুকের ভিত্তিতে আমরা বিগত দিনে কালকে 4টা অঙ্ক করছিলাম। কালকের ক্লাসগুলো যদি একটু আপনাদের দেখাই, এত সিম্পল ওয়েতে কিন্তু আমরা এই রুলস গুলা পাই নাই। এই রুলস গুলা পাইতে আমাদের অনেক কাঠখড় পোড়াইতে হয়েছে। এই যে অঙ্কগুলো আমরা করছিলাম, কি কি কাঠখড় পোড়াইতে হয়েছে, আমরা যে চিত্র এঁকে রুলস গুলা শিখছিলাম, কিভাবে একটা ট্রেন আর একটা ট্রেনকে একই দিক থেকে ক্রস করতেছে, একই দিক থেকে কিভাবে ক্রস করে, একইভাবে একটা ট্রেন আরেকটা ট্রেনকে বিপরীত দিক থেকে কিভাবে ক্রস করে, কিভাবে ক্রস করলে একটা সমান্তরাল লাইনে চলে আসে, যার কারণে যোগ হয়। এই সব খুঁটিনাটি বিষয় আমরা চিত্রের মাধ্যমে আগের দিন শিখছিলাম। প্লাস আমরা আগের দিন মাত্র কয়টা অঙ্ক করছিলাম দেখেন, স্টুডেন্টরা একটু ছোট করে দিচ্ছি স্ক্রিনটা, পড়া লাগবে না, জাস্ট খালি দেখেন। 4টা অঙ্ক আমরা এখানে করছিলাম, ঠিক আছে। সো নিয়ম বুঝে 4টা অঙ্ক করছি। আর এখন আমরা 5 নাম্বার ক্লাসে, স্ক্রিন বড় করে দিচ্ছি, এখন আমরা 5 নাম্বার ক্লাসে ওই এত কিছু না পড়ে জাস্ট খালি 2টা নোট রিভিশন করলাম। এই রিভিশনের ভিত্তিতে আমরা আজকে 7 থেকে 8টার মতো অঙ্ক করবো ইনশাল্লাহ। তবে তার আগে আপনারা যারা যারা যুক্ত হচ্ছেন, কারা কারা কোথা থেকে যুক্ত হচ্ছেন, নাম সহ ঠিকানাটা লেখেন, এতে করে আমার বুঝতে সুবিধা হবে যে কারা নতুন এবং কারা রেগুলার স্টুডেন্ট। দ্রুত করেন। এবং মোস্ট ইম্পর্টেন্টলি, এই 10 মিনিট যে রিভিশন দিলাম,
রিভিশনে যদি কারো সমস্যা থাকে সমস্যা জানা, আর সমস্যা না থাকলে কে কোথা থেকে যুক্ত আছেন নামগুলা লেখেন দ্রুত। 15 সেকেন্ড টাইম দিলাম, এরপর আমি ইসে চলে যাব, অঙ্কের এক্সারসাইজে চলে যাব। দ্রুত করেন শিক্ষার্থীরা যারা যুক্ত আছেন, দ্রুত করেন। আচ্ছা, আশা করি সুমা আপু এখন আর রিপিট শোনা যাচ্ছে না। দ্রুত করেন, কারা কোথা থেকে যুক্ত হচ্ছেন জানান, আর সমস্যা থাকলে জানান। পূর্বের ক্লাসে বা আজকে যে রিভিশন করলাম এই রিভিশন সেকশনে যদি কোনো সমস্যা থেকে থাকে তাহলে জানান। ঠিক আছে, আমাদের সাথে লুবনাথ আপু যুক্ত আছে ময়মনসিংহ থেকে। মেবি আপু হয়তো বা আজকে প্রথম ক্লাস করতেছে, মেবি যদি এরকমটাই হয় জানাবেন আপু যে প্রথম ক্লাস কিনা। সিরিনা আপু তো মনে হয় প্রথম ক্লাস করতেছে চট্টগ্রাম থেকে। সুমা আপু ঢাকা থেকে রেগুলার স্টুডেন্ট সে। আচ্ছা, চুমকি আপু ওয়ালাইকুম আসসালাম, সে তো ইংরেজি রেগুলার স্টুডেন্ট, অঙ্ক 2 দিন হলো হয়তো বা ক্লাস করতেছে সম্ভবত। রিয়াজুল ভাই বরিশাল থেকে আছে, সে রেগুলার স্টুডেন্ট। দিয়া আপু সম্ভবত রেগুলার স্টুডেন্ট। শাপলা আপু মেবি ম্যাথের ক্ষেত্রে রেগুলার স্টুডেন্ট, সে হয়তো বা ইংরেজিতে যুক্ত নাই। ওয়ালাইকুম আসসালাম, ময়মনসিংহ থেকে আছে আলমগীর ভাই মোটামুটি রেগুলার। আচ্ছা, চুমকি আপু খুলনা থেকে আছে না, মাশাআল্লাহ বিভিন্ন জায়গা থেকে আছে। দেখেন অনলাইনের মাধ্যমে আমরা সবাই যুক্ত হচ্ছি। ঠিক আছে। আচ্ছা, পটুয়াখালী থেকে আছে তারেক ভাই। তারেক ভাইয়ের মনে হয় আজকে প্রথম ক্লাস হয়তোবা। আচ্ছা, লুবনাথ আপু আপনার সমস্যাগুলো আশা করি আজকে আপনি সলভ পাবেন। দেখি আমরা প্রিভিয়াস ক্লাসে, আচ্ছা আপনার সমস্যা যেগুলা সেগুলা থেকে একটা আমরা প্রিভিয়াস ক্লাসে করি নাই, সম্ভবত আজকে করব। তারপরে যদি কিছু মিস পড়ে যায় লুবনাথ আপু, আমার হোয়াটসঅ্যাপ নাম্বার তো প্রত্যেকটা গ্রুপে গ্রুপে অ্যাডমিনরা শেয়ার করে, ওই অফিসিয়াল হোয়াটসঅ্যাপ নাম্বারে নক করলে আমি ভিডিও সহকারে স্টুডেন্টদের বুঝিয়ে দিই। সো নক করবেন ইনশাল্লাহ। ও আচ্ছা, লুবনা তো ফার্স্ট ক্লাস থেকে আছে না, দিলে খেয়াল করি নাই, সরি। আচ্ছা হ্যাঁ, সেলিনা আপুটা ঠিক গেস করছেন, আজকে প্রথম ক্লাস। ঠিক আছে, এখন যেহেতু আমরা এক্সারসাইজে চলে যাব, আমাদের ইন্ট্রোডাকশন পর্ব শেষ, রিভিশন দি ইন্ট্রোডাকশন হইলো। এখন যেহেতু আমরা এক্সারসাইজে চলে যাব, সো যারা কিনা এখন আপনাদের ফ্রেন্ডদের মেনশন করেন নাই, আজকে মেনশন করার সুবর্ণ সুযোগ। কেন? কারণ আজকে ডিরেক্ট অঙ্ক করবে, এবং প্রত্যেকটা অঙ্ক আপনার খায়রুলস বেসিক ম্যাথের 6th রয়্যাল এডিশন থেকে নেওয়া প্রত্যেকটা অঙ্ক। দেখেন প্রিভিয়াস ক্লাসে ওই খায়রুলের বই থেকে, খায়রুল স্যারের বই থেকে 42, 46, 38, 48 করতেছি। ঠিক আছে, আজকে আমরা 7টা অঙ্ক করব। প্রথমে 39 নাম্বার দিয়ে শুরু, এভাবে আরো অঙ্কগুলা করব, সব কিন্তু স্যারের বই থেকে অঙ্কগুলা। এইগুলা যেন আপনার ফ্রেন্ডরা মিস না করে। আর আজকে যেহেতু অঙ্ক করব, অঙ্ক করা মানে একটা প্রতিযোগিতা তৈরি হবে। সো ফ্রেন্ডদের অবশ্যই সবাই মেনশন করতে থাকবেন ইনশাল্লাহ। আর যারা যারা স্টিল নতুন যুক্ত হচ্ছে, কোথা থেকে আসেন সবাই একটু নিজের জায়গা স্থান লিখবেন ইনশাল্লাহ। আমরা সরাসরি অঙ্কে চলে যাচ্ছি। 39 নম্বর অঙ্ক দিয়ে আমরা শুরু করব। দেখেন এই 39 নম্বর অঙ্ক কিন্তু মনে হচ্ছে যারা নতুন ক্লাস করতেছেন আজকে প্রথম, কিন্তু আজকে প্রথম না, আজকে 5 নাম্বার ক্লাস। 4 নাম্বার ক্লাস ভরে আমরা শুধু রুলস শিখছি। ওই রুলস এর উপর ভিত্তি করে আজকে 5 নাম্বার ক্লাসে আমরা এই অঙ্কটা করব। আজকে হচ্ছে ফসল ঘরে তোলার পালা। কালকে ফসল লাগাইছি, আজকে সেই ফসলগুলো ঘরে তুলবো। দেখেন 220 মিটার দৈর্ঘ্যের একটি ট্রেন ঘন্টায় 59 কিলোমিটার বেগে, মানে এটা স্পিড, বেগ মানে স্পিড, এটা দৈর্ঘ্য। বিপরীত দিক থেকে আসা ঘন্টায় 7 কিলোমিটার বেগে একটা লোককে কত সেকেন্ড অতিক্রম করবে? আপনি কিছু বুঝেন বা না বুঝেন, প্রশ্নটা খেয়াল করেন। কত সেকেন্ড মানে চাইছে কি সময়। আজকে 5 নাম্বার ক্লাস চলে, আমরা 1 নাম্বার ক্লাস থেকে এই গতি বেগের অঙ্কগুলা করতেছি। 1 নাম্বার ক্লাস থেকে শিখতেছি সময় ইজ ইকুয়াল টু অলওয়েজ দৈর্ঘ্য সবসময় অন দা টপ, দৈর্ঘ্য টপে থাকবে ডিভাইডেড বেগ। এইটা হচ্ছে সময়ের সূত্র। এটা 1 নাম্বার ক্লাস থেকে শিখে আসতেছি। আর 1 নাম্বার ক্লাসে এগুলা নিয়েই সারাটা ক্লাস গেছে, 1 ঘন্টা গেছে। আর আজকে 1 মিনিটের সূত্র দেখাই দিলাম, তাই না? কতটা অ্যাডভান্স হয়েছি আমরা, যারা কিনা একদম বেস থেকে মানে বেসিক থেকে যারা শুরু করছি, শূন্য থেকে যারা শুরু করছি, তারা কিন্তু আজকে খুবই অ্যাডভান্স আছেন এই টপিকটাতে। সো সেই ক্ষেত্রে খেয়াল করেন সময় ইজ ইকুয়াল টু দৈর্ঘ্য বেগ। দৈর্ঘ্য দেখেন যেহেতু লোককে অতিক্রম করছে, আমি পই পই কইরা পড়াইছি, যাহাই লোক তাহাই ট্রেন। তার মানে এখানে দৈর্ঘ্য কোনটা? দৈর্ঘ্য একটা, শুধুমাত্র 220। কিন্তু বেগ আছে দুইটা, একটা স্পিড আছে 59 আর একটি স্পিড আছে আপনার 7। ঠিক আছে না? সো
বিপরীত দিক থেকে আসলে, বারবার আমি একটু আগে রিভিশন করে পড়াইলাম, বিপরীত দিক থেকে আসলে গতিবেগ যোগ হয়। 59 আর 7 আপনাকে কি করতে হবে, 59 আর 7 এই দুইটা যোগ করতে হবে, তাইলে আপনি বেগ পাবেন। এই বেগ এই দুইটা যোগের বিনিময়ে পাবেন, দুইটা বেগকে যোগ করতে হবে। 59 আর 7 যোগ করলে কত, 66। দৈর্ঘ্য 220 ডিভাইডেড 66। এই দেখেন, তারপরে কোশ্চেন স্যার 5/18 কই থেকে আসলো। দেখেন শিক্ষার্থীরা, সময় মিটার পার সেকেন্ডে বের হয়, দৈর্ঘ্য মিটার পার সেকেন্ডে আছে, কিন্তু বেগ কিলোমিটার প্লাস আওয়ারে আছে, কিলোমিটার পার আওয়ারে আছে। কিলোমিটার পার আওয়ার থেকে মিটার পার সেকেন্ডে নিতে হইলে 5/18 দিয়ে গুণ করতে হয়। এবার কেন গুণ করতে হয়, এর পিছনে ইতিহাস কি, এটা অনেক লম্বা ইতিহাস, 1 ঘন্টার ইতিহাস পরে আমরা 1 নাম্বার ক্লাসে পড়ছিলাম। 1 নাম্বার ক্লাস কিন্তু আমাদের জীবনের ঐতিহাসিক একটা ক্লাস গেছিল, ঠিক আছে? যারা করেন না একদমই মিস। কিন্তু যারা কিনা আজকে নতুন প্রথম আমাদের এই কোর্সের ফ্রি ক্লাসটা করতেছেন, যদি আমাদের কোর্সে যুক্ত হইতে চান, খায়রুল বেসিক ম্যাথ শেষ করার মিশন, এই কোর্সটা সম্পূর্ণ ফ্রি। এই মাসেও ফ্রি, সামনের মাসেও ফ্রি, কিন্তু সামনের মাসের পরবর্তী থেকে এই কোর্সটা বিসিএস পরীক্ষার আদলে আমরা মডিফাই করে সাজাবো। সেই ক্ষেত্রে এটা কি মাস চলে, এটা সেপ্টেম্বর, অক্টোবর পর্যন্ত কোর্সটা ফ্রি থাকবে। অক্টোবর পর্যন্ত যারা ভর্তি হবেন তারা কিন্তু কোর্সটা সম্পূর্ণ ফ্রিতে ভর্তি হতে পারবেন। কিন্তু নভেম্বর থেকে এই কোর্সটা বিসিএস এর আদলে সাজানো হবে, তো যেহেতু সামনে বিসিএস পরীক্ষা, সেই ক্ষেত্রে মডিফাই ওয়েতে সাজানো হবে এবং সেই ক্ষেত্রে কোর্সটা কিন্তু পেইডে হয়ে যাবে। সো যারা কিনা আপনার অক্টোবর নভেম্বরের মধ্যে ভর্তি হয়ে যাইতেছেন তারা কিন্তু আলটিমেটলি ফ্রিতেই কোর্সটা করতে পারবেন। তো নভেম্বরের পর যারা আসবেন তাদের কিন্তু যতটুকু আমি শুনেছি এটা পেইড ভার্সনে নেওয়া হবে কোর্সটা মডিফাই করে। সো যারা কিনা এখনো ভর্তি হন নাই, ফ্রেন্ড সার্কেলকে ভর্তি করান, এই মাস তো প্রায় শেষ এবং সামনের মাস পর্যন্ত কোর্সটাতে সম্পূর্ণ ফ্রিতে আপনারা ভর্তি হতে পারবেন এবং শেষ পর্যন্ত ফ্রিতে করতে পারবেন, ঠিক আছে? সো ভর্তি হইতে চাইলে আমাদের পেজে যেখান থেকে লাইভ ক্লাস হইতেছে, লাইভ ক্লাসে নক করেন, নক করলেই প্রিভিয়াস যত ক্লাস হয়েছে ক্লাসের রেকর্ড পাবেন, ঠিক আছে? এখন সরাসরি অঙ্কে চলে যাচ্ছি। সো কোথায় ছিলাম শিক্ষার্থীরা, কিলোমিটারকে এই মিটার পার সেকেন্ডের, সময় তো মিটার পার সেকেন্ড, মিটার পার সেকেন্ডে নিতে হলে 5/18 দিয়ে গুণ করতে হয়, ওই জিনিসটাই আমরা করছি। সো দেখেন, এই 5/18 দিয়ে যে গুণ করছি, 5/18 তো আপনার দাগের নিচে, তো দাগের বরাবর করতে হইলে ভগ্নাংশ উল্টে যায়, এটাও প্রথম ক্লাসে শিখাইছি। তার মানে 18/5, তার মানে সমীকরণটা কি হয়, 20/66 ইন্টু 18/5। এইবার মজা করে আপনি কাটাকাটি করেন, 6 দিয়ে কাটাকাটি করি, 318, তারপরে 6 অক্ষে 6, 6 অক্ষে 6, 11, 11 দিয়ে 22 কে কাটেন, 2 হয়, 0 আছে 0, তারপরে 5 দিয়ে 20 কে কাটেন, 4 5 20, এই 4 এই 3, 4 3 কত হয়, 12 সেকেন্ড। এই হচ্ছে আপনার উত্তর। বিগত দিনে আমরা করছিলাম রিলেটিভ স্পিড থেকে, উল্লেখ্য আমরা বিগত 3টা ক্লাসে বা 4টা ক্লাস মিলে 1 থেকে 36 পর্যন্ত করা শেষ। এরপর 37 নাম্বার থেকে আপনার রিলেটিভ স্পিডের অঙ্কগুলা শুরু, সেখান থেকে বিগত ক্লাসে আমরা 38 48 46 42 করছি, আজকে 39 করলাম, টোটাল 5টা করলাম। সো বিগত ক্লাস সহকারে এবং আজকে যেটা করাইলাম, এই ক্লাসটা বুঝতে কারো কোনো সমস্যা আছে কিনা জানা, সমস্যা থাকলে বলেন, না থাকলে ক্লিয়ার লেখেন। এরপর অঙ্কগুলা কিন্তু আপনাদের করতে দিব না, এটা আমি করে দিব, এটা একটু টেকনিক্যাল আছে, এটা আমি করে দিব, বাদ বাকিগুলো আপনাদের করতে দিব, ঠিক আছে? 39 নাম্বার ক্লিয়ার হইলে গণহারে ক্লিয়ার লেখেন, প্রায় 50 এর কাছাকাছি স্টুডেন্ট লাইভ করতেছেন, গণহারে ক্লিয়ার লেখেন, কেউ চুপ থাকবে না, নীরব দর্শক হওয়ার দরকার নাই, সবাই পার্টিসিপেট করেন, ক্লিয়ার হইলে ক্লিয়ার লেখেন, আর যদি সমস্যা থাকে কোন জায়গায় সমস্যা সেটাও বলেন। আর যারা নতুন যুক্ত হচ্ছেন, নাম ঠিকানা লিখবেন এবং কোথাও কোনো কিছু জানার থাকলে, কোর্স সম্পর্কে জানার থাকলে প্রশ্ন করতে পারেন। আমি এখন কমেন্ট সেকশনটা দেখছি। আচ্ছা আপু, সেলিনা আপু, যদি ইংরেজিতে যুক্ত হতে চান, আপনার তো খুবই ইজি বিষয়টা, জাস্ট খালি আমাদের পেজে নক করবেন, পেজের অ্যাডমিনরা আপনার সাথে কথা বলবে, কি পলিসি আছে অ্যাডমিনরা শেয়ার করবে, ইনশাল্লাহ কোনো সমস্যা নাই। যে পেজ থেকে লাইভ হচ্ছে জাস্ট সেই পেজ আপনি নক করেন, ঠিক আছে? তাইলেই হবে। আচ্ছা, অলরেডি রিয়াজুল ভাই সবার আগে এটার উত্তর কিন্তু সে করেছে অলরেডি, 12 সেকেন্ড, ফাইন। চুমকি আপু খুব সুন্দর ব্যাখ্যা দিয়ে দিচ্ছে, 12 সেকেন্ড, সবাই সাবলীল ভাবে ব্যাখ্যাটা দেখতে পারেন। সাদিয়া আপুর ব্যাখ্যাও সুন্দর হয়েছে, মাশাআল্লাহ।
আচ্ছা, এখানে অনেকের একটু বুঝতে সমস্যা হতে পারে। আমরা গুণের ক্ষেত্রে যেমন ইনটু ইউজ করি, আবার গুণের ক্ষেত্রে স্টার চিহ্ন ইউজ করা হয়। হ্যাঁ, সো এগুলো আপনারা দেখে বুঝতে পারবেন আর কি। সো চুমকি আপু, সাদি আপু ডিটেলস উত্তরগুলা করছে। আচ্ছা, লুবনাথ আপুর ক্লিয়ার, মোটামুটি সবারই ক্লিয়ার। শাইলা আপু যুক্ত আছে, ক্লিয়ার। দিয়া আপু, আলমগীর ভাই, শান্তি আপু, সুমা আপুর, আচ্ছা সাজেদুর সাহেব, জাহিদ সাহেব, সবটাই মোটামুটি ক্লিয়ার। আচ্ছা, তো যে সেলিনা আপু, কোর্সে নিতে হলে জাস্ট খালি আপনি আমাদের পেজে, যে পেজ থেকে লাইভ হইতেছে, এই পেজে খালি একটা ইনবক্স করেন, তাইলে অ্যাডমিনরা আপনাকে সব বুঝিয়ে দিবে। ফাইন, ঠিক আছে। 39 নাম্বার যদি আমাদের সবারই ক্লিয়ার হয়ে থাকে, এখন আমরা মুভ ফরওয়ার্ড, সামনের দিকে আগাবো। দেখেন, একটু সময় দিতে হবে আমাকে, কয়েক সেকেন্ড। হ্যাঁ, 40 নাম্বার অঙ্ক, একটু ট্রিক আছে, এর জন্য আপনাদের দিতে সাহস পেলাম না। তারপর যারা পারবেন মোস্ট ওয়েলকাম, বাট একটু ট্রিক আছে, দেখে এটা আমি নিজের হাতে করাই দিব। দেখেন, 40 নাম্বার অঙ্ক, একটু ট্রিক, বেশি না, দেখাই দিলেই বুঝবেন। দুটি ট্রেন, আগের সিনেমার মতো এখানেও দুটি ট্রেন আছে, একই জিনিস না, এক নাইকা। দুটি ট্রেন 60 কিলোমিটার এবং 90 কিলোমিটার, মানে প্রথম ট্রেনটার গতিবেগ 60, দ্বিতীয় ট্রেনটার গতিবেগ 90। তাহলে বোঝা যাচ্ছে দ্বিতীয় ট্রেনটা স্পিড বেশি। আচ্ছা, ভালো। বেগে এক স্থান হতে অপর স্থানে বিপরীত দিক থেকে আসতেছিল, মানে এটা 60 কিলোমিটার এই দিক থেকে, আর 90 কিলোমিটার যেটা স্পিড, এটা বিপরীত দিক থেকে আসতেছিল। 60 কিলোমিটার আওয়ার, 90 কিলোমিটার আওয়ার, বিপরীত দিক থেকে আসতেছিল। বিপরীত দিক থেকে আসলে গতিবেগ যোগ হয়, মিলাই দেই, এটা আমরা জানি। কিন্তু দৈর্ঘ্য, দৈর্ঘ্য সর্বদাই বিপরীত দিকে কি দিক হোক, দৈর্ঘ্য সর্বদাই যোগ হবে। আচ্ছা, কিন্তু এখানে ট্রিকটা হচ্ছে, প্রথম ট্রেনের দৈর্ঘ্য 1.10। আমরা সারা জীবন জানি দৈর্ঘ্য মিটারে, এইখানে ঠিক করে ফাইজলামি করে দেখেন আপনার কিলোমিটারে দিচ্ছে, এটাই ঠিক। এখানে কিসে দিছে, কিলোমিটারে দিছে। আর দ্বিতীয় ট্রেনের দৈর্ঘ্য 9 কিলোমিটার, সরি 0.9 কিলোমিটার, মানে 1 কিলোমিটারের কম। প্রথম ট্রেনের দৈর্ঘ্য 1.1 কিলোমিটার, দ্বিতীয় ট্রেনের দৈর্ঘ্য 9 কিলোমিটার, মিটারে দেয় নাই, কিলোমিটারে দিছে। তাইলে গতিবেগও কিলোমিটারে, দৈর্ঘ্য কিলোমিটারে। এখন চাইছে আপনার সময়। আমরা প্রত্যেকটা অঙ্কে দেখছি এগুলো মিটারে ছিল, তাই না? মিটারে যখন ছিল তখন আমরা ভেজাল কইরা 5 গুণ করছি। এইটা কিলোমিটারে দেওয়া আমাদের জন্য সব থেকে সোজা হয়েছে। আমরা এটা দেখে একটু ঘাবড়ে যাইতে পারি, আল্লাহ কিলোমিটারে দিছে, কি কাহিনী। কিন্তু আসলে এই অঙ্কটাই সব থেকে সোজা। কেন? যেহেতু কিলোমিটারে দিছে, শিক্ষার্থীরা ওই 5/18 ওই ভেজাল আপনারা পোহাইতে হবে না, ডিরেক্টলি আপনারা যোগ বিয়োগ গুণ ভাগ করতে পারবেন, একদম ডিরেক্ট অঙ্ক। বুঝাইতে পারছি? কিন্তু এটা অনেকে ধরতে পারবে না, 5/18 দিয়ে করবে, যার কারণে পুরো অঙ্কেই সে একটা মানে ধাক্কা খেয়ে যাবে, ক্রস এসে পড়বে। এই জিনিসটাই দেখাইলাম, ঠিকটা এখানেই ছিল, এটা কিলোমিটারে ছিল, এখানে 5/18 আনার দরকার নাই। লাস্টে আপনার যেহেতু কিলোমিটার প্লাস আওয়ার, মানে ঘন্টায় উত্তর বের হবে, লাস্টে যেটা উত্তর বের হবে সেটাকে সেকেন্ডে কনভার্ট করলেই হবে। আর আমরা তো জানি 60 সেকেন্ড সমান 1 মিনিট, সেইভাবে আমরা ঘন্টা বানায় ফেলবো, ওটা সমস্যা না। কিন্তু 5/18 এর এই ভেজালটা এই অঙ্কে থাকতেছে না, এতটুকুই ট্রিক ছিল। সে এবার যেহেতু অঙ্ক আমি করায় দিব, আমরা জানি একই দিক থেকে ক্রস করুক কিংবা আপনার বিপরীত দিক থেকে ক্রস করুক, দৈর্ঘ্য সর্বদা কি হয় শিক্ষার্থীরা, দৈর্ঘ্য সর্বদা যোগ হয়। দৈর্ঘ্য যেহেতু সর্বদা যোগ হয়, তাহলে দৈর্ঘ্য 1.1, 1.10 আবার ভাইবেন না, 1.10, তবে আমরা হিসাব করব 1.1, লাস্টের শূন্যটার কোনো ভ্যালু নাই, 1.1 এবং 0.9। সো আপনি 1 এর সাথে 9 যোগ করলে কত হয়? 10, হাতে থাকবে 1, লাস্টে 1 এর সাথে 1 যোগ করেন তাহলে 2, মানে ভেরি সিম্পল, 1.1 এবং 0.9 এটা যোগ করলে আপনার 2 হয়। দশমিকের যোগ, আশা করি এই ছোট যোগটা সবাই পারবেন। 9 আর 1 10 এর শূন্য, হাতে আছে 1, এই 1 এর সাথে আসবে 2.0, লাস্টের শূন্যের কোনো ভ্যালু নাই, সো 2 মিটার। সো দৈর্ঘ্য যোগ করে পাইলে, এই যে এখানে দেখেন আমারই কিন্তু লিখতে ভুল হয়েছে, 2 মিটার হবে কি দেখছেন, 2 কিলোমিটার, এটা কিন্তু কিলোমিটারে আমরা করতেছি। ওকে, 2 কিলোমিটার বেরোইলো, দৈর্ঘ্য যোগ করলাম। আর গতিবেগ কি করব, যেহেতু বিপরীত দিক,
60 আর 90 যোগ করে দিব, 60 আর 90 150, উপরে 2 ডিভাইডেড 150, 2 ডিভাইডেড 150 যদি হয়, কাটাকাটি করলে 1 ডিভাইডেড 75, আপনি 2 দিয়ে 150 কাটেন 75 হয়। সো 1 ঘন্টা না? আচ্ছা, তাহলে ঘন্টা থেকে কি আমি ডিরেক্ট সেকেন্ডে যাইতে পারবো না? ঘন্টার নিচে মিনিট, তাইলে 60 মিনিটে 1 ঘন্টা, 60 দিয়ে গুণ করে মিনিট বানাইলাম। আবার মিনিটের নিচে সেকেন্ড, আমার প্রশ্নে দেখেন সেকেন্ড চাইছে, আবার 60 গুণ করতে হইব। বুঝতে পারছেন? যদি বলতো মিনিট থেকে সেকেন্ডে, তাইলে শুধু 60 গুণ করলেই হইতো, কিন্তু আপনার উত্তরটা কিন্তু ঘন্টায় বাইর হয়েছে, কারণ কিলোমিটার প্লাস আওয়ার। বিশ্বাস, আমার কথা বিশ্বাস করার দরকার নাই, দেখেন প্রশ্নেই ঘন্টা, আপনার উত্তরটা, এই উত্তরটা ঘন্টায় বের হয়েছে। ঘন্টা থেকে প্রথমে মিনিটে নিতে হবে, ঘন্টা থেকে 60 মিনিটে 1 ঘন্টা 60, আবার এবার মিনিট থেকে আপনার কিসে নিতে হবে? মিনিট থেকে আপনার সেকেন্ডে নিতে হবে, তাই আরেকটা 60। এইভাবে ডাবল 60 কনসেপ্ট, ডাবল 60 কনসেপ্ট আসবে। তারপরে আপনি মজা করে এখন কাটাকাটি করবেন। ঠিক আছে, যদি আমরা কাটাকাটি করি, কাটাকাটি কিভাবে যে কাটাকাটিটাও দেখা দিই, যেহেতু অনেকে বলে যে ভাইয়া একদমই তো মানে বেসিক শূন্য, সো কাটাকাটি দেখাইলে উপকার হয়, সো কাটাকাটিও করি। দেখেন এটা ইজিলি 15 দিয়ে প্রথমে কাটা যাবে। 15 কে 15, 15 দুগুণা 30, 3 15 45, 4 15 60, 5 15 75। নামটা অন্তত পক্ষে 19 ঘর পর্যন্ত মুখস্থ রাখবেন, অঙ্কে আপনার অনেক কাজে লাগবে। 19 ঘর পর্যন্ত নামটা মুখস্থ রাখবেন। সো 5 15 75, 4 15 60, ঠিক আছে না? একটা হিসাব কিন্তু গেল। আবার 5 দিয়ে যদি 60 কাটি, তাহলে কিন্তু 12 হয়। 5 অক্ষে 5, 6, 5 দুগুণা 10, 12। তাহলে 12 আর 4 গুণ করলে কত হয়? 48। এই হচ্ছে 48 সেকেন্ড। ডাবল 60 করে আপনার 48 সেকেন্ড করতে হইল। আর 15 নামটা দিয়ে আমি ইজিলি জিনিসটা কাটাকাটি করছি। আর সবাইকে ইট ইজ রেকমেন্ডেড যে 19 ঘরের নামটা পর্যন্ত মুখস্থ রাখবেন, কেমন? সো এইভাবে আমি 48 সেকেন্ড পাইলাম। সো এইটাই হচ্ছে কনসেপ্ট। এখানে 5/18 গুণ করার দরকার নাই, এটা ছিল আপনার প্রথম বিষয়। দ্বিতীয় বিষয় হচ্ছে আপনার উত্তরটা বের হয়েছে ঘন্টাতে, আপনাকে নিতে হবে সেকেন্ডে। সো ঘন্টা থেকে সেকেন্ড ডিরেক্টলি যাওয়া যায় না, আগে মিনিটে কনভার্ট করতে হবে, তারপরে কনভার্ট করতে হবে সেকেন্ডে। হ্যাঁ, আমার সাথে তর্ক করতে আসলে অবশ্যই আমি বলবো যে ডিরেক্টলি যাওয়া যায়, 3600 লেখা, কিন্তু 3600 লিখলে কাটাকাটি অনেক বড় হবে, ওই ভেজালে যায় না। ডাবল 60 লিখলে কাটাকাটি দেখলেন আপনার চোখের সামনে, 15 দিয়ে কাইটা কত সোজা করে বানিয়ে ফেললাম, বুঝছেন? এই দুইটা অঙ্ক, কয়টা? দুইটা, 39 40, তাহলে 38 39 40, 41 করা হয় নাই, 42 48 46, টোটাল 6টা অঙ্ক রিলেটিভ স্পিড থেকে আমি নিজে হাতে ধরে করাই দিচ্ছি। ঠিক আছে, এইবার পরের অঙ্কে পরে যাব। 40 নাম্বার, এটা টেকনিক্যাল ছিল, অনেকে পারেন যাদের মাথা ভালো, মেধাবী পারছেন, বাট অনেকেই তো আমরা আছি যে অঙ্কে দুর্বল, তাই না? সো আমার ফোকাস হচ্ছে দুর্বলদের নিয়ে। সো যারা কিনা ধৈর্য সহকারে 40 নাম্বারের কাটাকাটি সহকারে ব্যাখ্যা দেখলেন, অঙ্ক ক্লিয়ার কিনা জানান, তারপরে আমরা সামনের দিকে আগাবো। আমি 15 সেকেন্ড টাইম দিলাম, সবাই বুঝতে পারলে সবাই লেখেন ক্লিয়ার, গণহারে ক্লিয়ার লেখেন। আর বুঝতে না পারলে কোন জায়গাটায় সমস্যা, ওই জায়গার নাম লেখেন, আমি আবার বুঝিয়ে দিব। 15 সেকেন্ড টাইম দিলাম, দ্রুত এই কাজটা করেন, দ্রুত করেন। যারা ক্লাসে আছেন সবাই ফিডব্যাক দেন, দ্রুত করেন। ঠিক আছে, চুমকি আপু 3600 দিয়ে করছে, বাট এই যে 3600 দিয়ে করলে পরীক্ষার খাতায় বড় কাটাকাটিতে নার্ভাসনেস চলে আসবে। ঠিক আছে, মানে যারা কিনা আসলে একদম বেসিক লেভেলের ম্যাথ মানে করা শুরু করেন কেবল, তারা সব সময়, অনেক সময় আমরা আসি বড় ফিগার নিয়ে কাটাকাটি করি, কিন্তু এট দা এন্ড এটা অনেক হেক্টিক। সো একটু অ্যাডভান্স লেভেলে গেলে আপনি বুঝবেন যে বড় ফিগার না নিয়ে ছোট ফিগার দিয়ে অঙ্ক করা। ঠিক আছে, আমার এখনো মনে পড়ে, মানে যখন মানে অনেক সময় আগে যখন আমি প্রথম মানে আমার লেখাপড়া গুলা শেষ করে ম্যাথ শিখতে যাই, আমি এই ভুলগুলা করতাম।
আমার যে গুরু মানে যে আমাকে ম্যাথ শিখাইছে সে খুব সুন্দর করে আমাকে বুঝেছে, ভাই কখনো এই কাজটা করেন না, সবসময় আপনি ভাইঙ্গা নিবেন। আমি আগে দেখতাম যখন মনে করেন 36 আর 10 গুণ অবস্থায় আছে, আমার একটা লোভ জাগতো যে আমি তো জানি গুণটা ইজি, 360 লিখে দিই। আমাকে বারবার বলতো যে লিখেন না, এটা এইভাবে রাখেন, পরে দেখবেন অন্য কোনো জায়গায় কাজে লাগবে, কাটাকাটি করতে ইজি হবে। ঠিক আছে? সো আমার গুরুর শিখানো বিষয় আপনাকে আমি বলতেছি, এটা আসলে হেল্পফুল। কখনো 3600 দিয়ে না করে 60 ইন্টু 60 ভেঙে ভেঙে করবেন, জিনিসটা ইজি হবে। দৈর্ঘ্য 2 কিলোমিটার হবে। হ্যাঁ সাইলা আপু, আমি এটা ঠিক করছি, মিটার কেটে কিলোমিটার লিখছি। আচ্ছা 48 সেকেন্ড সবার আগে উত্তর করছে মোস্ট প্রবাবলি চুমকি আপু সবার আগে উত্তর করছে, তারপর উত্তর করছে রিয়াজ ভাই। আচ্ছা দিয়া আপু যে আশা করি 3600 দিয়ে গুণ করা যাবে কিনা কনসেপ্ট আশা করি বুঝছেন দিয়া আপু, আর বলা লাগবে না। আচ্ছা 1/75 ঠিক আছে সুমা আপুর উদ্দেশ্যে। সুমা আপু আপনি তো এটুক বুঝছেন, আমাদের উপরে 2 কেন, এই যে 1.1 আর 9 যোগ করলে 2 দৈর্ঘ্য, আর বেগ বিপরীত দিক থেকে আসছে, যোগ দিচ্ছি আমরা 150। এতটুকু তো বুঝছেন সুমা আপু। এবার কাটাকাটি যায়, তো উপর নিচ কাটাকাটি যায় সুমা আপু, 2 দিয়ে 150 কাটাকাটি যায়, উপর নিচ কাটাকাটি গেলে আপনাকে কাটাকাটি করতে হবে, এটা অঙ্কের নিয়ম। 2 দিয়ে 150 কাটেন, 2 দুগুণা 4 কত হবে, 7 দুগুণা 14, 15 1 লাস্টে 0, 5 দুগুণা 10। এইভাবে সুমা আপু 1/75 আসছে। আশা করি আপনি বুঝতে পারছেন। ওকে, আর কারো অঙ্কের সমস্যা? আচ্ছা তো সুমা আপু একটু ভালো করে আবার ফিডব্যাক দিয়েন যে 40টা বুঝছেন কিনা। এখন তো আমি একবারে শেষ করছি, আরেকবার একটু ফিডব্যাক দেন সুমা আপু, না বুঝলে আমি আরেকবার বুঝিয়ে দিব। দিয়া আপু বুঝতে পারছে, ওকে ক্লিয়ার। এদিক দিয়ে সেলিনা আপু, শাপলা আপু, রাজীব ভাই, সাহেলা মোটামুটি সবারই ক্লিয়ার। আচ্ছা সুমা সুমা আপু বুঝতে পারছে, আলহামদুলিল্লাহ সবারই ক্লিয়ার। আমার ক্লাস ইনশাল্লাহ বাদ যাবে না একটি শিষ্য, কেউই বাদ যাবে না, সবাই বুঝেই তাকে যেতে হবে আমার ক্লাস থেকে। এখন যত সময় লাগে লাগুক, মানুষের বিরক্ত যদি আমার কোর্স বাদ দিয়ে দেয়, গ্রুপ থেকে লিভ না, আই ডোন্ট কেয়ার। আমি কখনো ভালো স্টুডেন্টদের উদ্দেশ্যে আসি না, আমি তাদের উদ্দেশ্যে আসি যারা কিনা কিছুই পারে না। এককাল আমি যেরকম ছিলাম, আমি তাদের উদ্দেশ্যে আসি। আর এর জন্য আমি এত ধরে ধরে পড়াই, এত খুঁটিয়ে খুঁটিয়ে পড়াই, কারণ আমি জানি, আমি স্ট্রাগল করে করে শিখছি, তা আমি জানি কোথায় হাত দিলে কুলা পানি দিলে বুঝতে পারবে। আমার টার্গেট থেকে সেই জায়গায়। সো ইনশাল্লাহ না বুঝে কেউ যাবেন না, বুঝেই যাবেন, টেনশন নিয়েন না। এবার বাদ বাকি অঙ্ক করেন। এইবার ফসল ঘরে তুলবো মানে আপনার অঙ্ক করবেন, নিচের অঙ্কটাও করবেন, নিচের অঙ্ক একই। 43 নাম্বারটা আশা করি সবাই দেখতে পাচ্ছেন। 43 নাম্বারটা করেন, দ্রুত করেন। এবার দেখি উত্তর কে সবার আগে করে, দ্রুত করেন। একই গতিবেগে, একই গতিবেগ, এটা একটু টেকনিক্যাল আছে বাট আপনারা পারবেন। এই টেকনিকটা আশা করি আপনারা পারবেন দেখে আমি এটা বলবো না। একই গতিবেগে দুটি ট্রেন, ট্রেন কিন্তু একটা না, হিসাব করা হয়েছে দুইটা, দুইটা ট্রেন বিপরীত দিক থেকে একটি অপরটিকে ক্রস করছে, মানে গতিবেগ যোগ হবে। আমি একটু হিন্ট দিচ্ছি, যদি প্রত্যেক ট্রেন এর দৈর্ঘ্য 120 মিটার হয়, এই অংশটাই ঠিক, এই অংশটাই ঠিক, এই অংশটাই ঠিক। এখানে একটা ট্রেন না, বলছে প্রত্যেক ট্রেন, মানে দুইটা ট্রেনের কথাই এখানে আসছে। প্রত্যেক ট্রেন মানে প্রথমটা দ্বিতীয়টা দুইটার দৈর্ঘ্য 120 করে, এটা একটা টেকনিক আছে, দেখি পারে কিনা। যদি প্রত্যেক ট্রেনের দৈর্ঘ্য 120 হয় এবং তারা একে অপরকে 12 সেকেন্ড অতিক্রম করে, প্রত্যেক ট্রেনের গতিবেগ কত। পয়েন্ট টু বি নোটে, এখানে কিন্তু প্রত্যেক ট্রেন মানে একটি ট্রেনের গতিবেগ চাইছে। প্রত্যেক মানে কি, প্রতি যোগ এক, প্রত্যেক। এখানে কিন্তু গতিবেগ কিন্তু দুইটা ট্রেনের গতিবেগ চাওয়া হয় নাই, একটা ট্রেনের। এইটা একটু খেয়াল করেন, এই জায়গাটাই লাগবে একটা প্যাচ। আমি প্যাচ ধরাই দিলাম, অঙ্ক আপনারা করেন, দ্রুত করেন। প্যাচ ধরাই দিলাম, অঙ্ক আপনারা করেন, দ্রুত করেন। দেখেন পারেন কিনা, 43 নাম্বার দেখেন ভাই সাহেবরা পারেন কিনা। একটা ট্রেনের গতিবেগ বের করতে হবে কিন্তু, প্রত্যেক মানে একটা। এই কোশ্চেনটা এখানেই কনফিউশন তৈরি হয়। এইটা করেন, দ্রুত করেন। আমি আর 15 সেকেন্ড পরের সমাধানে চলে যাব, তারপর আপনাদের কমেন্টস গুলা দেখবো। হ্যাঁ আমাদের অলরেডি আধা ঘন্টার মতো গেছে, ক্লাস আজকে তাড়াতাড়ি শেষ হয়ে যাবে, দেখছেন। একবার রুলস বুঝলে আর সময় লাগে না।
এই আজকে মনে করেন আপনাদের ক্লাসে শেষ করে রিলেটিভ স্পিড শেষ, রিলেটিভ স্পিড যদি শেষ হয় 80% শেষ, আর 2টা ক্লাস লাগবে, আর 2টা ক্লাস লাগলে আপনি চিন্তা করতে পারেন আপনার ট্রেনের অঙ্ক শেষ। এই আমি যখন অঙ্ক আমাকে যখন মানে শিখছি, যখন আমি যার কাছে যে আমার সেই গুরু ভাই আমাকে সবসময় বলতো যে ভাই এই খায়রুল বেসিক ম্যাথের পাটিগণিতের মধ্যে এই গতিবেগের অঙ্ক সব থেকে কঠিন, এই গতিবেগের অঙ্ক ট্রেন এবং এর পরবর্তীতে আরেকটা গতিবেগের অঙ্ক আছে, 2টা অঙ্ক একসাথে আলাদা আলাদা অধ্যায় করে নিছে। এই পাটিগণিতের মধ্যে এইটাই হচ্ছে সব থেকে কঠিন। এটা আপনি আয়ত্ত করতে পারলে আপনার জীবন আর পিছিয়ে দেখাইতে হবে না। শতকরা, লাভ, ক্ষতি এই অঙ্কগুলা কমন, কিন্তু কঠিন না ভাই। গতিবেগের অঙ্ক কঠিন। আর আমি মনে করি গতিবেগের অঙ্ক আমি আপনাদেরকে খুব সহজেই পার করে দিতেছি, আশা করি আর কি। বাদ বাকিটা বোঝা যাবে ক্লাস শেষ হইলে ইনশাল্লাহ। দ্রুত করেন, 43 নাম্বার কয়েকজন করছেন, বেশি করেন নাই। বাদ বাকি যারা আছেন দ্রুত করেন। আচ্ছা, অনেকে হয়তো বা আশায় আছেন যে স্যার একটু করে দেয় কিনা। ঠিক আছে, এখন আমি করে দিয়ে কমেন্ট গুলা দেখবো। এটা সেই 43 নাম্বারই, নিচে পূর্ণাঙ্গ ভাবে করে দেওয়া সেই 43। দেখেন, একই গতিবেগ দুটি ট্রেন বিপরীত দিক থেকে একটি অপরটির দিকে চলছিল। যদি প্রত্যেক ট্রেনের দৈর্ঘ্য 120, প্রত্যেক মানে কি প্রতিযোগিক, মানে একটা ট্রেন যদি 120 হয় তাহলে 2টা ট্রেনের গতিবেগ কত? 120 ইন্টু 2, 12 দুগুণা 24 আর 0 240। এইটা হচ্ছে টোটাল দৈর্ঘ্য। কারণ একটা ট্রেনের দৈর্ঘ্য 120, ট্রেন টোটাল কয়টা? 2টা। তাহলে 2টা ট্রেনের দৈর্ঘ্য কত? একটার যদি 120 হয়, 2টার দৈর্ঘ্য কত? 120 ইন্টু 2, 240। এইটা হচ্ছে টোটাল দৈর্ঘ্য। এইখানে ছিল একটা ট্রিক, যারা বুঝেন না এই জিনিসটা ফোকাস করেন। এইটা ছিল একটা ট্রিক। যেহেতু গতিবেগ চাইছে, গতিবেগ ইজ ইকুয়াল টু দৈর্ঘ্য ইজ অলওয়েজ অন দা টপ, মানে 240 টপে থাকবে। এর নিচে, হ্যাঁ, এর নিচে আপনার কি সময়, সময় কত দেওয়া আছে? 12 সেকেন্ড। কিন্তু মজার বিষয় হইল এই যে দৈর্ঘ্য, এই যে সময়, এগুলা সবই মিটারে আছে, কিন্তু গতিবেগ তো কিলোমিটারে। তাই মিটার থেকে কিলোমিটারে যাইতে হইলে উল্টা করতে হয়, 5/18 উল্টে দিলে 18/5। এইটা হচ্ছে সমীকরণ। 240-এর নিচে আপনার সেকেন্ড 12, এবং যেহেতু মিটার পার সেকেন্ড থেকে কিলোমিটার আওয়ারে নিব, এর জন্য 18/5 উল্টে দিতে হবে। এই সমীকরণটা কাটাকাটি করতে হবে। দেখেন তো এটা এখানে লিখছি কিনা? 240 ডিভাইডেড 12, 18 ডিভাইডেড 5, 12 দুগুণা 24 আর 0 ইজিলি 20 হচ্ছে, আর 5 দিয়ে 20 রে কাটলে 4 হচ্ছে, 18 ইন্টু 4 72 কিলোমিটার। সবাই গণহারে এবার 72 কিলোমিটারের উত্তর করবে, সবাই করবে। কিন্তু ওয়েট ওয়েট, আপনি কি একটা ট্রেনের দৈর্ঘ্য যোগ করছেন না 2টা ট্রেনের? যেহেতু আপনি 120 ইন্টু 2, 2টা ট্রেনের দৈর্ঘ্য যোগ করছেন, তার মানে আপনার গতিবেগ বের হয়েছে 2টা ট্রেনের। এই 72 যে, এটা 2টা ট্রেনের গতিবেগ, চাইছে একটা ট্রেন। তাহলে 2টা ট্রেনের গতিবেগ যদি 72 হয়, একটা ট্রেনের গতিবেগ কম হবে না? ওই কি কোন যায় 72 ডিভাইডেড 2, 72 রে 2 দিয়া কাটলে 3 দুগুণা 6, 7 1, 6 দুগুণা 12। এই 36 হচ্ছে একটা প্রতি ট্রেনের গতিবেগ। উত্তর হবে 36 কিলোমিটার। এখানে দুটি ট্রেনের গতিবেগ দেওয়া আছে, দেওয়া হয়েছে 2টা ট্রেন। সেইখান থেকে যেহেতু আপনাকে যদি বলতো, শিক্ষার্থীরা নোটিস করেন, যদি বলতো ট্রেনগুলোর গতিবেগ কত, ট্রেনদের বা ট্রেনদ্বয় বা ট্রেনের গতিবেগ কত, তখন অবশ্যই এটা উত্তর ছিল। কতটা টেকনিক খাটাইছে, প্রত্যেক ট্রেন মানে একটার হিসাব করছে। প্রত্যেকটা ট্রেনের গতিবেগ 36, একটার 36 প্লাস আরেকটারও 36 ইজ ইকুয়াল টু 72। যেহেতু প্রশ্নের প্রথমে বলা ছিল একই গতিবেগের দুটি ট্রেন, মানে প্রথমটারও যদি 36 হয়, পরেরটারও 36, তাইলেই না একই গতিবেগ হইল। পুরা অঙ্ক পোস্টমর্টম করে বুঝিয়ে দিলাম। এইবার 43 নাম্বার শিক্ষার্থীরা কে বুঝে নাই দ্রুত কমেন্টে জানান, আর বুঝলে ফিডব্যাক দেন, কারণ আমার কিন্তু পড়াইতে আসলেই কষ্ট হয়, যেহেতু আমি এফোর্ট দিয়ে পড়াই। সো অ্যাটলিস্ট ক্লিয়ার লেখাটা ফিডব্যাক তো আমি ডিজার্ভ করি নাকি ভাইয়েরা? যারা ক্লাসে আছেন ফিডব্যাক দেন কাইন্ডলি। আর না বুঝলে, যেমন লাস্টের অঙ্কটার সময় আপনি একটু আনক্লিয়ার ছিল, বুঝিয়ে দিছি, এরকম কারো যদি আনক্লিয়ার থাকে কাইন্ডলি মেনশন করতে হবে, কাইন্ডলি।
ঠিক আছে। আচ্ছা রিয়াজুল ভাই, আচ্ছা উনি ভালো মন্তব্য করছে, ধন্যবাদ আপনাকে রিয়াজুল ভাই। শাপলা আপু, হ্যাঁ দৈর্ঘ্য লিখতে পারছে উনি 240। ঠিক আছে। চুমকি আপু সবার আগে উত্তর করছে 36 কিলোমিটারের, হ্যাঁ উত্তর ঠিক আছে। হ্যাঁ সাদিয়া আপু উত্তর ঠিক আছে, বাট সিস্টেমটা বুঝছেন কিনা, উত্তরটা কিভাবে আসছে কিনা, দ্যাট ইজ দ্য ফ্যাক্ট, এটা খেয়াল রাখতে হবে। দিয়া আপু, রিয়াজুল ভাই, আলমগীর ভাই, বাদ বাকি রাজীব ভাই আছে, লুবনান আপু, সবাই উত্তর করতে পারছে, লুবনান আপুর ক্লিয়ার। আর চুমকি আপু ডিটেলসে লিখে দিচ্ছে, অঙ্কটা চাইলে দেখতে পারেন। আচ্ছা বাদ বাকি মাশাআল্লাহ যারা ক্লাস করতেছেন সবারই অঙ্কটা ক্লিয়ার, যাক এই অঙ্কটা কিন্তু টেকনিক্যাল ছিল। হ্যাঁ, এবং মোস্টলি এইখানে এসে সবার ভুল হইতো 72, এটা উত্তর দিতাম আমরা। এইটা ট্রিকটা অনেকে বুঝতে পারতেন, এটা করতে পারতেন, বাট এইখানে এসে একটা ট্রিক হয়েই যাইত। কেন আমি বলি, কারণ যারা নতুন নতুন অঙ্ক শিখেন, হ্যাঁ এটা সব ক্ষেত্রে হয় আর কি। কি হয়, কাটাকাটি করে উত্তর মিলা গেছে না, উত্তর মিলা গেছে আর আমারে পায়কে উত্তর মিলা গেছে, সারা জীবন এমনি অঙ্ক করে আইছি এটাই উত্তর। কিন্তু এই যে প্রত্যেকে বলছে, এটা মিস হয়ে যেত। যাক আপনারা যে বুঝতে পারছেন মাশাআল্লাহ, এবার আমি সামনে আগাচ্ছি। ঠিক আছে, করেন 44 আপনারা করেন, 44 দ্রুত করেন, 44টা করেন। আমি এইবার বেশি সময় দিব না, 44 একদমই সোজা, একদমই সোজা, টেকনিক কোনো ট্রিক নাই। 15 সেকেন্ড টাইম দিব ঘড়ি ধরে, তারপর আমি নিজে করতে যাব। 15 সেকেন্ডের মাথায় 44 লিখে উত্তর লিখবেন, দেখি কে উত্তর করতে পারে সবার আগে। 15 সেকেন্ড উত্তর করেন, 44টা নাম্বার দিয়ে লিখবেন এবং 15 সেকেন্ডের মাথায় উত্তর করবেন। দ্রুত উত্তর করে, দ্রুত উত্তর করেন, দ্রুত উত্তর করেন। 15 সেকেন্ড টাইম, বেশি সময় দিব না, একদম ইজি। 125 মিটার লম্বা একটি ট্রেন ঘন্টায় 25 কিলোমিটার বেগ, স্পিড বা বেগ মানেই কিলোমিটারে চলছিল। একই দিকে, এবার একই দিক, বিপরীত না কিন্তু, পয়েন্ট টু বি নোটেড। একই দিকে ঘন্টায় 5 কিলোমিটার বেগে চলন্ত একটি লোককে, পয়েন্ট টু বি নোটেড, এখানে ট্রেনকে এই করে নাই, লোককে অতিক্রম করছে। কত সময় অতিক্রম করবে, এখানে সময় চাওয়া হয়েছে। করেন, করেন, দ্রুত করেন। যারা যারা নতুন যুক্ত হচ্ছেন আমাদের সাথে, কোথা থেকে যুক্ত হচ্ছেন কাইন্ডলি নাম এবং ঠিকানা লিখবেন। যদি আজকে প্রথম ক্লাস করে থাকেন, কোথা থেকে ক্লাস করছেন নামটা লিখবেন, ঠিকানা সহকারে নামটা লিখবেন। অলরেডি 44-এর আমরা উত্তর পেয়ে গেছি, রোদেলা আপু, আচ্ছা ওয়েলকাম আপুকে, সে যুক্ত হয়েছে লাস্টের দিক থেকে এসে, ফাইন। শাইলা আপু, চুমকি আপু, ইনারা উত্তর করছে অলরেডি 10 সেকেন্ড। এবার আমি ডিরেক্টলি, সুমা আপু উত্তর করছে, ডিরেক্টলি অঙ্কে চলে যাব, তারপরে দেখি হইলো কিনা। দেখেন দৈর্ঘ্য যেহেতু লোক, আর প্রথম ক্লাসে শিখাইছি যাহাই বিন্দু ব্যক্তি খুঁটি তাহাই ট্রেনের দৈর্ঘ্য, মানে একটা দৈর্ঘ্য। দেখছেন কত জায়গায় কাজে লাগতেছে বিষয়টা। A125 ডিভাইডেড আপনার বেগ, একই দিকে যদি ট্রেন একটা একটাতে ক্রস করে, এই যে দেখেন একটা পার্থক্য থাকে, তার মানে পার্থক্য মানে বিয়োগ। তাহলে যেহেতু একই দিক থেকে ক্রস করছে, 50 থেকে আপনার মাইনাস করবেন 5, 45। আর বেগ যেহেতু কিলোমিটারে আছে, মিটার প্লাস আর নিতে হলে 5/18 দিয়ে গুণ করতে হবে, গুণ করছি। কিন্তু এটা তো দাগের নিচে, দাগের উপর উঠলে 18/5 হয়ে যাবে। এই যে 18/5 হয়ে গেছে। এইবার কাটাকাটি করে, কাটাকাটি করাটা খুবই মজার হবে। 5 দিয়ে কাটলে 25 হয়, ঠিক আছে। তারপরে আবার 5 দিয়ে কাটলে সম্ভবত 15 হয়, তারপরে মেবি 3 দিয়ে কাটলে 18 হয় সামথিং। মানে কাটাকাটিটা সোজা, এটা দেখানোর কিছুই নাই। ফাইন, কাটাকাটি করলে আপনার 10 সেকেন্ড উত্তর বের হবে, অঙ্কটা খুবই সোজা, ঠিক আছে। 10 সেকেন্ড উত্তর বের হবে। তো 10 সেকেন্ড করছে কে সবার আগে দেখি তো একটু। আচ্ছা রোদেল আপু এসেই পজিশনে চলে গেছে, 10 সেকেন্ড সবার আগে করছে সে। শায়লা আপু করছে সেকেন্ডে, চুমকি আপু ফাইন, চুমকি আপু 2-3টা ক্লাস রেগুলার করতেছে, ভালো লাগতেছে ওনাকে দেখে। সুমা আপু ফাইন, শান্তি আপু, দিয়া আপু, শাপলা আপু, আর রোদেলা আপু বরাবরের মতো আবার ব্যাখ্যা দিয়ে দিছে। আচ্ছা ব্যাখ্যা রোদেলা আপু সবার আগে দিছে। সুমা আপু, হ্যাঁ সুমা আপুর ব্যাখ্যাও সুন্দর, একই দিক থেকে করছে দেখে বিয়োগ, রোদেলা আপু সুন্দর ব্যাখ্যা দিছে। আচ্ছা ফাইন, লুবনাথ আপু সুন্দর ব্যাখ্যা দিছে, চুমকি আপু ব্যাখ্যা দিছে। আচ্ছা ঠিক আছে, সবাই মোটামুটি অঙ্ক করছে, ফাইন। এটার ক্লিয়ার লেখার দরকার নেই, এটা সবাই পারবে। ও আচ্ছা রোদেল আপুর বিদ্যুতের জন্য মিশে ছিল না, ঠিক আছে ব্যাপার না। দেখেন সামনে আগাই। হ্যাঁ 44 শেষ, আমাদের লটে আর মাত্র 2টা অঙ্ক আছে, তাইলে কিন্তু আজকে আমাদের এক্সারসাইজ শেষ, ঠিক আছে। 47 আছে আর
47 আর 50। ও না, লটে এখনো 3টা আছে, 52। হ্যাঁ 52, আরো 3টা অঙ্ক আছে। আর 15 সেকেন্ডের বেশি টাইম দিব না, এই অঙ্কগুলো ট্রিক নাই, যেগুলো ট্রিক ছিল আমি করে দিছি। 15 সেকেন্ড অঙ্কগুলা করেন, 15 সেকেন্ড লেফট, 15 সেকেন্ডে অঙ্ক করেন। আচ্ছা দাঁড়ান, একটু আমাকে সময় দেন, আমি একটু আপনাদের সুবিধার্থে একটু নিচে নিয়ে আসি, যেন দেখতে সুবিধা হয়। হ্যাঁ দেখেন, এইবারে আশা করি দেখতে একদম ক্লিয়ার, স্পষ্ট দেখা যাচ্ছে। করেন, সব অঙ্ক পড়ে দিয়ে অঙ্কটা পড়বো না, করেন। 15 সেকেন্ড চায়, 15 সেকেন্ড চায়। আচ্ছা তিশা আপু আগের অঙ্কের উত্তর করছে, আপনাকেও ধন্যবাদ। এবার 47 নাম্বারটা সবাই করেন। দেখেন তিশা আপু, আপনি তো আগেরটাই লাস্ট ছিলেন, এটা দেখেন সবাই করতে পারেন কিনা। 47 নাম্বার, খায়রুল বেসিক ম্যাথের রয়্যাল 6th এডিশন এর 47 নাম্বার, দ্রুত করেন। যারা যারা ইসে ম্যাথের কোর্স করতেছেন, একটু ভাই টাকা পয়সা লাগলেও ভাই কি করবেন, একটু বইটা কিনে নিন, পিডিএফ এর পিছনে দৌড়ায় না, এটা ফালতু জিনিস পিডিএফ পড়া। ঠিক আছে, একটু বইটা কিনে নিন। আর পিডিএফ কেন পড়বেন ভাই, পিডিএফ তো মানে এটা কাইন্ড অফ চুরি। সে বই কষ্ট করে লিখছে, আপনি তার বই পড়বেন, চুরি করে পড়ার দরকার কি? হ্যাঁ, আপনার তো 6,000 7,000 টাকা লাগতেছে না, 500 টাকাই লাগবে। ইনভেস্ট যদি না করেন, আপনি এর থেকে একটা ফল চান, এত এত তো মাগনা সবকিছু ভালো না, তাই না? কাইন্ডলি যারা কিনা কোর্সটা করতেছেন, বইটা কিনার অনুরোধ থাকবে অবশ্যই। অবশ্যই পিডিএফটা পড়া কখনোই ভালো কাজ না, কারোরই পিডিএফ পড়া অথরাইজ না, ভালো কাজ না। এই ব্যাড প্র্যাকটিস থেকে বের হবেন সবাই কাইন্ডলি। ঠিক আছে, 47 নাম্বারটা আর সময় দেওয়া যাচ্ছে না, এটা এখন আমি করে দিচ্ছি। 47 নাম্বারে কি বলছে খেয়াল করেন। 230 মিটার দৈর্ঘ্যের একটি ট্রেন 40 কিলোমিটার বেগে যাচ্ছে, তাহলে প্রথম ট্রেন নায়ক ট্রেন 230 40 মিটার, মানে এটা দৈর্ঘ্য। নায়ক ট্রেন যেটা, এটা দৈর্ঘ্য আর এটা বেগ। এবার সাইড নায়ক যে আসছে, মানে পিছন থেকে আরেকজন আসতেছে, ভিলেন ভিলেন। এই যে বললাম সমান্তরাল, মনে আছে ক্লাস শুরুর প্রথমে ওয়ার্ডটা বলছিলাম সমান্তরাল। সমান্তরাল মানে একই দিক থেকে, একই দিক থেকে। ক্লাস শুরুর প্রথমে কথাটা বলছিলাম সমান্তরাল মানে একই দিক থেকে। 270 মিটার, এবার এটা ভিলেন ট্রেন পিছন দিক থেকে আসতেছে, 270 মিটার দৈর্ঘ্য, 50 কিলোমিটার গতিবেগ। তারপরে আপনার চাইছে কি, কত সময়। তো সময় ইজ ইকুয়াল টু কি, উপরে দৈর্ঘ্য নিচে বেগ, আর ওই বেগের লগে 5/18। আর এইটা লাইনের যদি উপরে যায় তখন 18/5 হয়ে যাবে। এই তো 230 আর 270 যোগ করলে 500, এটা পোলাপানেও কইতে পারবো। একই দিক, সমান্তরাল দিক মানে একই দিক, 50 থেকে 40 বার। একই দিক হইলে গতিবেগ বিয়োগ হয়, এই যে 10 শেষ। আর এই যে দাগের নিচে 5/18 আছে, তাহলে দাগের উপর উল্টে নিলে 18/5। এই এই যে সমীকরণ। আপনি 10 আর 500 শূন্য কাটেন, তারপরে 5 রয়ে গেল ডান সাইডে, দেখেন 5 দিয়ে 50 কাটেন, 5 10 50। ঠিক আছে, 10 18 সাথে 10 গুণ করেন, ইজিলি আপনার 180। 180 এটা অপশনে থাকলে এটা দিবে, অপশনে যদি মিনিটে থাকে 60, সেকেন্ডে 1 মিনিট। 1 সেকেন্ডে কয় মিনিট, 1/60। তাহলে প্রশ্নের 180 সেকেন্ডে কয় মিনিট, 1/60 ইন্টু 180, শূন্য শূন্য কাটা, 3 6 18, এই 3 মিনিট। এই সেকেন্ডের কাটাকাটিটা যেটা কিনা কমন সেন্সের বিষয়, এইটা আমি আপনাদের উদ্দেশ্যে ভেঙে দেখাই দিলাম। আশা করি ভাই এর থেকে খুঁটে খুঁটে পড়ানো মনে হয় না সম্ভব, যে এইটার জিনিসটা আমি আপনাকে দেখাই দিলাম। আমি কোনো ফাঁক ফুকো রাখতেছি না, সবাই যেন একটা প্রফেশনাল প্রিমিয়াম জানি একটা ভাইবে, একটা প্রিমিয়াম ফ্লেভারে যেন আমরা এই খায়রুল স্যারের বইটা শেষ করতে পারি। এটা আমার এককালে ড্রিম ছিল, আলহামদুলিল্লাহ ফুলফিল হয়েছে। আমি চাই এটা যেন সবার মাধ্যমে ছড়িয়ে দিতে পারি, এটাই আমি চাই। সো এই ছিল 47 নাম্বারের 7 কাহন। আশা করি 47 নাম্বারও আপনারা বুঝতে পারছেন। তো সময় নষ্ট করব না, 50 নাম্বারে চলে যান। 15 সেকেন্ড টাইম দিলাম। ইন দা মিন টাইম আপনারা অঙ্ক করতে থাকেন, আর আমি 47 নাম্বার কারা কারা সঠিক করছেন একটু কমেন্ট গুলা পড়তে থাকি। আপনারা 50 নাম্বার করতে থাকেন, দ্রুত করেন, সময় লাগান না, দ্রুত করেন। আচ্ছা চুমকি আপু 47 নাম্বার উত্তর সবার আগে করছে সে, ফাইন, ঠিক আছে।
180 সেকেন্ড বা 3 মিনিট, 180 সেকেন্ড সাহেলা আপু করছে, সুমা আপু করছে। আচ্ছা রুকু ভাই সম্ভবত অনেকদিন পর সে যুক্ত হচ্ছে, মানে আমাদের শিক্ষার্থী রুকু অনেকদিন পর উনি যুক্ত হচ্ছে, যতটা আমার মনে পড়ে আর কি। আচ্ছা রিয়াজুল ভাই 3 মিনিট, ফাইন। আচ্ছা লুবনাথ আপু সুন্দর ব্যাখ্যা দিয়ে দিছে, হ্যাঁ পারফেক্ট। আচ্ছা নতুন যুক্ত হচ্ছে রাত্রি আপু পটুয়াখালী থেকে। আচ্ছা আপনাকে সুস্বাগতম রাত্রি আপু। আপনি যদি খায়রুল স্যারের বেসিক কোর্সে যুক্ত হইতে চান পেজে নক দিতে পারেন, আমরা ক্লাসের প্রায় শেষের দিকে চলে আসছি। আচ্ছা শায়লা আপু সুন্দর ব্যাখ্যা দিয়ে দিছে, আর রোদেলা আপু প্রফেশনালি একটা ফিনিশিং দিয়ে দিছে ব্যাখ্যার মাধ্যমে। আর সবাই উত্তর ঠিক লিখতে পারছেন। আচ্ছা আচ্ছা জাহিদ ভাই একটা ভালো কথা বলছে যে মাঝে মাঝে আলাদা কোশ্চেন দিয়ে অনেকে দেখা যায় আবার বই থেকেই করে, মানে একটা সলিউশন দেখার প্রবণতা থাকে, হ্যাঁ থাকে ঠিক আছে, বাট আমাদের যে বিষয়টা কি বলেন তো জাহিদ ভাই, যে শুধুমাত্র খায়রুল স্যারের বইটা আমাদের টার্গেট। তো এই ক্ষেত্রে অন্যান্য বইয়ের বা অন্য অঙ্কের দিলে অনেকের একটা থাকতে পারে যে কোর্সে বলা আছে খায়রুল স্যারের, কিন্তু বাইরে থেকে দেওয়া হচ্ছে কেন। আমরা বিভিন্ন ইস্যু ফেস করেছি আসলে জাহিদ ভাই, ফ্রন্ট টাইমে যারা কাজ করে মানে অ্যাডমিনরা যারা এসএমএস ডিল করে বা স্টুডেন্টদের সাথে যারা ডিলিং এ থাকে, আমি তো টিচার মানুষ, আমার কাজ শুধু গবেষণা করা, সোজা সোজা জিনিস বের করা এবং আপনাদের সামনে উপস্থাপন করা, এটাই আমার কাজ। কিন্তু আপনাদের সাথে কমিউনিকেশনে যারা থাকে তারা অনেক ব্যাড মানে সিচুয়েশন ফেস করছে, তো তারা দলে আসলে আমরা কিছু নিয়ম শৃঙ্খলার বাইরে যেতে পারি না, যার কারণে বাইরে থেকে অঙ্ক দেওয়া হয় না। বাট ইনশাল্লাহ ইন ফিউচার ট্রাই করবো। বাট আপনি একটা ভালো পয়েন্ট বলছেন, আপনাকে ধন্যবাদ। আচ্ছা সুমা আপু একমত হয়েছে, ফাইন, কিন্তু কিছু রেস্ট্রিকশনের কারণে আমরা ওইটা ভালোভাবে অ্যাপ্লাই করতে পারতেছি না আপাতত। ঠিক আছে, ঠিক আছে, বাদ বাকিরা সবাই 50 নাম্বারের উত্তর করে ফেলছেন অলরেডি অনেকে। আলমগীর ভাই 3 লিখছেন, 6 লিখছেন, অনেকে অনেক উত্তর করছেন। ঠিক আছে, তাইলে এবার আমরা 50 এবং লাস্টে 52 করে শেষ করে দেবো। দেখি 50-এর উত্তর কত হইলো, দেখি তো। 50-এর উত্তর কিন্তু 8 হইছে। এটা বলার মতো মনে করি না কিছু আছে 50 নাম্বারের অঙ্ক। বেগ, দৈর্ঘ্য, বেগ, যেহেতু লক্ষ্য অতিক্রম করছে দৈর্ঘ্য একটাই, আর যেহেতু একই দিক তার মানে মাইনাস 60 থেকে 6 মাইনাস 54, আর 5/18 নিচে থাকলে ওটা বরাবর আনতে গেলে 18/5, তো 120, 54, 18/5 মনের সুখে কাটাকাটি করে, অনেক ইজি কাটাকাটিটা, আশা করি সমস্যা হবে না, ইজিলি 8 সেকেন্ড বেরোচ্ছে, এটা নিয়ে আশা করি বলার মতো কিছু নাই। সো 50 8 সেকেন্ড লেখছে আলমগীর ভাই 3, আপনি কি কোনটার লেখছেন বুঝতে পারি না, আরেকবার লিখবেন। জাহিদ ভাই 8 সেকেন্ড, ফাইন। চুমকি আপু 8 সেকেন্ড, রোদেলা আপু সুন্দর ব্যাখ্যা দিছে। আচ্ছা আলমগীর ভাই আবার 8 সেকেন্ড লিখছে। আচ্ছা লুবনাথ আপু 8 সেকেন্ড লিখছে, শায়লা আপু, সাদিয়া আপু, আচ্ছা রোদেলা আপু লিখছে একবার। আচ্ছা সরি 8 সেকেন্ড, ঠিক আছে সমস্যা নাই। ওকে, তাহলে সবারই 8 সেকেন্ড লেখা হয়েছে, ফাইন, ঠিক আছে, ধন্যবাদ। এবার লাস্টলি আমরা 52 নাম্বারের কোশ্চেনটা করব। দেখেন 52 নাম্বারে আপনার উত্তর করতে থাকেন দ্রুত, আমি একটু হিন্টস বলে দিব একটু। দুটি ট্রেন একই দিকে সমান্তরাল ভাবে ঘন্টায় 50 কিলোমিটার এবং 30 কিলোমিটার বেগে চলছে। না বলার মতো তো কিছু নাই, সমান্তরাল মানে একই দিক, আগেই বলছি, আর যেহেতু একই দিক তাই বেগ মাইনাস হবে, এর বলার কি আছে। আর দৈর্ঘ্য চাইছে, দৈর্ঘ্য সূত্র তো জানেনি, করেন নিজেরা করেন, নিজেরা করেন, 52 নাম্বার নিজেরা করেন। বাহান্ন নাম্বার নিজেরা করেন। বাহান্নের উত্তর সবার আগে শায়লা আপু একটা উত্তর করেছে, জানি না হয়েছে কিনা।
সাহেল আপু ব্যাখ্যা সহকারেই করেছে। আচ্ছা, সাদিয়া আপু উত্তর করেছে, জাহান আপু উত্তর করেছে। আচ্ছা, এটা কঠিন কিছুই না, দেখেন আমি দেখাচ্ছি। সো সমান্তরাল মানে একই দিক, যেহেতু একই দিক 50 মাইনাস 30 তাহলে কি হইল 20 কিলোমিটার। আচ্ছা হইল। আর দৈর্ঘ্য মানে কি, এখন দৈর্ঘ্য চাইছে, দৈর্ঘ্য মানে আপনার যে বেগ বের করছেন এবং যে সময় এটা গুণ হবে। কিন্তু বেগ তো কিলোমিটার প্লাস আওয়ার আর দৈর্ঘ্য তো মিটার পার সেকেন্ড, তো কিলোমিটার আওয়ারকে মিটার পার সেকেন্ডে নিতে হলে 5/18 দিয়ে গুণ করতে হয়, এতটুকু, আর কোনো কাজ নাই। সরাসরি উত্তর, বেগ বের করছি 20, 5/18, সময় 18, কাটাকাটি করেন, 18 18 কাটা, 5 20 100, একদম সোজা 100 মিটার, এটাই হচ্ছে আপনার দৈর্ঘ্য। তাইলে আমরা আজকের ক্লাসে কি কি অঙ্ক করলাম, একটু থামি। 52 50 47 44 43 40, তাহলে 40 43 40 43 44 47 50 52, 40 43 44 47 50 52, 40 43 44 47 50 52। আগে ছিল 4টা, এখন 7টা, টোটাল 11টা অঙ্ক করিয়ে দিছি। এই 11টা অঙ্ক যারা কিনা বুঝতে পারছেন, যেগুলা এখান থেকে করানো হয় নাই, আশা করি সেগুলা এই 11টার সামনে একদম পানি ভাত, একদম ডাল ভাত, একদম সোজা। ঠিক আছে, তারপরেও একজন বলেছিলেন যে ভাইয়া আমার 49 সমস্যা, সেটা তো পিক করা হয় নাই, পিক করা হয়েছে 50টা, 50 পারলে 49ও পারবেন। যার যে বলছিল 49 সমস্যা, তার যদি স্টিল সমস্যা থাকে তাইলে অবশ্যই আমাকে হোয়াটসঅ্যাপে নক দিবেন। আশা করি 11টা অঙ্ক করার পর রিলেটিভ স্পিড নিয়ে আর কারো কোনো সমস্যা নাই। যদি না থাকে তাহলে 80% প্রবলেম সলভ এই চ্যাপ্টারে। এরপর এই চ্যাপ্টার থেকে আমাদের 55 নাম্বার থেকে শুরু হচ্ছে হার্ডেস্ট পার্ট। হার্ডেস্ট পার্টটা শুরু হচ্ছে। প্রথম একটা দুইটা ক্লাস ছিল ইজি পার্ট, রিলেটিভ স্পিড ছিল মিডিয়াম পার্ট, এবং 55 থেকে শুরু হচ্ছে হার্ড পার্ট। এখানে বিভিন্ন প্যাটার্ন আছে, প্যাটার্নের ম্যাথ আছে, এগুলা শিখতে আমাদের একটু বেগ পাইতে হবে। সো নেক্সট ক্লাসগুলো নড়ে চড়ে বসবে, আগের ক্লাসগুলো বেশি রিভিশন দিয়ে আসবেন, তাহলে নেক্সট ক্লাসগুলা মানে এই প্যাটার্নের গুলা 55 থেকে 60 প্লাস 60 এর পরে যেগুলো আছে সেগুলা বুঝতে সুবিধা হবে। সো আমি এখন নির্দ্বিধায় বলতে পারি আপনাদের 1 থেকে শুরু করে 52 পর্যন্ত অঙ্ক ডান। আমি নিজে হাতে ধরে 1 থেকে শুরু করে 52 পর্যন্ত প্রায় 80% অঙ্ক আমি নিজে হাতে ধরে করে দিছি। ঠিক আছে, 52 পর্যন্ত অঙ্ক ডান। নেক্সট ক্লাসে আমরা 55 পর থেকে করব। সো আজকের ক্লাস এই পর্যন্তই। বাট যারা কিনা শেষ পর্যন্ত ছিলেন বা যারা নতুন যুক্ত হয়েছে, আজকের ক্লাসটা কিরকম লাগলো, সবাই বুঝছেন কিনা মন্তব্য করে যান। কোনো ভালো পজিটিভ থাকলে পজিটিভ করে, নেগেটিভ থাকলে নেগেটিভ, বা কোনো মডিফিকেশনের মন্তব্য, যেমন একজন মন্তব্য কয়েকজন মন্তব্য করেছে যে ডিফারেন্ট অঙ্ক আনলে ভালো হয়। আমি এই জিনিসটা সম্পর্কে আমার টিমের সাথে কথা বলতে হবে, যেহেতু তারা স্টুডেন্টদের সাথে কমিউনিকেট করে এবং বিভিন্ন নানা মানুষের নানা মত। আমরা খায়রুলের বেসিক ম্যাথ পড়াচ্ছি, অন্য ম্যাথ এখানে ঢুকিয়ে দিলে বলা হবে, এরকম আমরা ফেস করেছি যে আল্লাহ অন্য জিনিস কেন পড়াচ্ছে, শুধু খায়রুলের ম্যাথ করানো হোক, যেহেতু কোর্স এটা বলা আছে। তাইলেও আলোচনা করে আমরা দেখব 7টা অঙ্ক করাইলে অন্তত পক্ষে 2টা অঙ্ক ডিফারেন্ট দেওয়া যায় কিনা, এই বিষয়গুলো আমরা নিয়ে আসবো। সো এটা নেক্সটে আলোচনার মাধ্যমে, আমার টিমের সাথে আলোচনার মাধ্যমে বিষয়টা নেক্সটে অ্যাপ্লাই করতে পারবো আশা করি। এই যেমন মন্তব্য করলেন, এই মন্তব্য তো হইলো, এরকম মন্তব্য থাকলে মন্তব্য জানান, অন্য মন্তব্য থাকলে, এছাড়া ক্লাস সম্পর্কে, ক্লাস যদি ভালো লাগে বুঝতে পারেন সেরকম ফিডব্যাক দিতে পারেন, কোথায় ইমপ্রুভমেন্টের দরকার আছে সেই ফিডব্যাকও দিতে পারেন। প্লাস কারো যদি সমস্যা থাকে সে বলেন যে ভাই আমার স্টিল এখানে সমস্যা আছে। এই মন্তব্য বা সমস্যা মিলিয়ে কেউ লিভ নেওয়ার আগে 2-1টা কমেন্ট অবশ্যই করে যান। আর আমার পক্ষ থেকে এখানেই শেষ। নেক্সট ক্লাস
আবার শনিবার দিন হবে। সো নেক্সট ক্লাসের দাওয়াত রইল, সবাই ভালো থাকবেন ইনশাল্লাহ। আর বারবার বলছি, নেক্সট মান্থ পর্যন্ত এই কোর্সে ভর্তি সম্পূর্ণ ফ্রি থাকবে, কিন্তু নেক্সট মান্থের পর মানে নভেম্বর যখন চলে আসবে তখন কিন্তু এই কোর্সটা একটু মডিফাই করা হবে বিসিএস কে টার্গেট করে, যেহেতু সামনে একটা বড় পরীক্ষা বিসিএস আসতেছে। সো বিসিএস কে টার্গেট করে একটু মডিফিকেশনের আমাদের প্ল্যান আছে। সেই ক্ষেত্রে হয়তো বা কোর্সটা পেইড ভার্সনে চলে যেতে পারে। তো পেইডের আগে যারা ভর্তি হয়ে যাবে তারা কিন্তু সবাই সম্পূর্ণ কোর্সটা ফ্রিতেই করতে পারবে। ঠিক আছে, সো এই বিষয়টা মাথায় রাখবেন, বেশি বেশি ফ্রেন্ডদেরকে মেনশন করবেন। সো ক্লাস এই পর্যন্তই, থ্যাংক ইউ। মতামত মন্তব্য সবাই করে যাবেন, ধন্যবাদ। আর আমি এদিক থেকে কমেন্টস গুলো পড়তে থাকি। ক্লাস শেষ, সবাইকে থ্যাংক ইউ, কিন্তু অবশ্যই যাওয়ার আগে পজিটিভ বা কোনো মন্তব্য থাকলে করে যাবেন। এদিকে সবাই উত্তর করতে পারছেন 100 এটা। আচ্ছা, এই দেখছেন লুবনাথ আপু আপনার 49 কিন্তু হয়ে গেছে, দেখছেন শেষ। সো আমি সেই অঙ্কগুলো আনি যেগুলা পারলে, যেগুলো আমি করে দিই না সেগুলো অটো পারা হয়ে যায়, অটো সেগুলা হয়ে যায়, আমি সেগুলোই আনার চেষ্টা করি। লুবনাথ আপু আপনি প্রমাণও পাইছেন, আলহামদুলিল্লাহ। দিয়া আপুর ভালো লাগছে, ভালো হয়েছে। আপু ব্যাখ্যা দিছে, ঠিক আছে। জাহিদ ভাই আলহামদুলিল্লাহ, ধন্যবাদ আপনাকে ভালো মতামত করার জন্য, ধন্যবাদ ইনশাল্লাহ। আর আমাদের পেজ থেকে ইনশাল্লাহ নভেম্বরেই কিন্তু আপনার নতুন আরো 2টা কোর্স শুরু হবে, জিকে, যেটা কিনা মোস্ট অ্যাওয়েটিং একটা কোর্স আপনাদের। আপনারা অনেকে জিকের জন্য বলছেন যে কোর্স আনতে, এবং এর পাশাপাশি বাংলা দ্বিতীয় পত্রের কোর্সও শুরু হয়ে যাবে। জিকের জন্য এক টার্গেট MP3, আর বাংলা দ্বিতীয় পত্রের জন্য অভিযাত্রী না, যে বইটা আমরা রেগুলারই পড়ি, ভুলে যাই বারবার, অগ্রদূত, সেখান থেকে গ্রামার কভার করা হবে ইনশাল্লাহ। আর মাস্টার্সেও যারা আছেন ইনশাল্লাহ মাস্টার্স কোর্সটাও বিসিএস এর জন্য আপগ্রেডেড হবে। কেন? কারণ মাস্টার্স পড়ানোর পাশাপাশি আমরা এক্সট্রা করে লিটারেচার শিখবো। হ্যাঁ, এটা আমার প্ল্যান আছে, মাস্টার্স এর পাশাপাশি লিটারেচার নিয়ে আসা, এটা প্ল্যান আছে, প্রস্তাবিত, পারবো কিনা জানি না, বাট প্ল্যান আছে। দোয়া করেন যদি সময় ম্যানেজ করতে পারি লিটারেচারটাও নিয়ে আসবো। মানে আশা আছে যে বাদ রাখবো না কিছু। যেভাবে আমি শিখেছি, যেভাবে আমি আয়ত্ত করেছি জিরো থেকে, আপনারা অনেকে জিরো আছেন, আমার টার্গেট আপনাদের আমার পর্যায়ে নিয়ে আসে ইনশাল্লাহ। ঠিক আছে, ক্লাসটা মোটামুটি ওভার।